ঈদ উপলক্ষে প্রশাসনের নাকের ডগায় রাজধানীর মোহাম্মদপুরে চলছিল ছাগলের অবৈধ হাট। রাজনৈতিক পরিচয়ে হাট বসিয়ে ছাগল প্রতি 500 টাকা করে হাসিলের নামে চাঁদা আদায় করছেন তারা। এলাকাবাসীও বাধ্য হয়ে হাসিল দিচ্ছে। এরই মধ্যে পুলিশের তৎপরতায় হাট উঠে গেছে। এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আমি তো আসলে হাসিল দিতে চাইনি, কিন্তু তারা তো কাইন্ড অফ আমার থেকে জোর করে নিল। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান ভূঁইয়া রোববার এসব তথ্য নিশ্চিত করেন। ওসি মাহফুজুর রহমান ভূঁইয়া বলেন, অবৈধভাবে থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান রাসেল টাউন হলের বিপরীত পাশে ফুটপাত নিয়ে ছাগলের হাট বসিয়েছিলেন। বিষয়টি আমরা জানতে পেরে সেখান থেকে অবৈধভাবে বসানো ছাগলের হাটটি উচ্ছেদ করে দিয়েছি। বর্তমানে সেখানে কোনো ছাগলের হাট নেই এবং আমাদের পুলিশ মোতায়েন রয়েছে, যাতে করে কেউ আবার এখানে ছাগলের হাট বসাতে না পারে। এই ঘটনায় আমরা এই ছাগলের হাট থেকে হাসিল সহ পারভেজ আহমেদ 30 ও মোহাম্মদ ফাহিম 22 দুই যুবককে আটক করেছি। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে হাটের সঙ্গে নিজের সম্পৃক্ততার বিষয়টি অস্বীকার করেন নাইমুল হাসান রাসেল। তিনি বলেন, হাটের সঙ্গে ছাত্রলীগ বা আমি জড়িত নই। এখানে আসলে কোনো হাট নেই। কিছু মানুষ ফুটপাতে ছাগল বিক্রি করে, এটা অনেক আগে থেকে হয়ে আসছে। আমি যখন ছাত্রলীগদের কোনো দায়িত্ব ছিলাম না, তখনও এখানে ছাগল বিক্রি হতো। এর আগে রোববার দেখা যায় এলাকার সরকারি বেসরকারি চাকরিজীবী ঈদের আগের দিন ছাগল কিনতে ভিড় করছেন হাটে। হাসিলের নামে ছাগল প্রতি 500 টাকা আদায় করছে এই চক্র। বাধ্য হয়ে হাসিলের নামে চাঁদা দিচ্ছে এলাকাবাসী। হাসিলের মোমেতে থাকছে না ক্রেতা বিক্রেতার নাম। এ নিয়ে ক্রেতা বলেন, আমি হাসিল নিতে চাইনি, তারা জোর করে এই হাসিল নিয়েছে। আমি তো আসলে হাসিল দিতে চাইনি, কিন্তু তারা তো কাইন্ড অফ আমার থেকে জোর করে নিল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে অসাধু চক্রটি এই কাজ করেছে বলে অভিযোগ উঠছে। হাটের চারপাশে হাসিল ঘর বসিয়ে টাকা আদায়ের জন্য বইও ছাপিয়েছেন তারা। সেখান থেকে একজন বলেন, আমি মোহাম্মদপুর থানা ছাত্রলীগ কর্মী, আমি এই ব্যাপারে কিছু বলতে পারবো না। আমি একজন সাধারণ কর্মী। হাসিল যে যত দিচ্ছেন তা নেওয়া হচ্ছে। রাস্তা ও ফুটপাতে পুলিশের উপস্থিতিতেই অবৈধ ছাগলের হাটের কার্যক্রম চলছে। অবশ্য এরই মধ্যে এ ঘটনায় জড়িতদের ধরতে মাঠে নেমেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, ঐশী।